খবরের দিকে চোখ রাখবো। ওড়িশায় কংগ্রেস সাংসদের বাড়িতে টাকা উদ্ধারে তোলপাড় গোটা দেশ। এখনো পর্যন্ত প্রায় 200 কোটির বেশি টাকা উদ্ধার। ওড়িশায় কংগ্রেস সাংসদের বাড়িতে প্রায় 200 কোটির বেশি টাকা উদ্ধার। তার অফিসে তল্লাশি অভিযান, অফিসের গোডাউন থেকে প্রায় 200 কোটি টাকা উদ্ধার। এনআইএ সূত্রে খবর, কংগ্রেস সাংসদের অর্থ রহস্য কি? ওড়িশার কংগ্রেস সাংসদের অফিস থেকে প্রায় এখনো পর্যন্ত 200 কোটির বেশি টাকা উদ্ধার। ইন্দ্রাণী দাশগুপ্ত আরো বিস্তারিত জানাবেন এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে। আর ইন্দ্রাণী, দেখো, কংগ্রেস সাংসদ ধীরাজ সাহু যার উড়িষ্যার অফিস থেকে 200 কোটির বেশি টাকা উদ্ধার হয়েছে এবং যারা ওখানে রয়েছেন তদন্তকারী অফিসাররা, তাদের যেটা বক্তব্য, টাকার যে পরিমাণ সেটা কিন্তু প্রায় 300 কোটি ছাড়িয়ে যেতে পারে এবং দীর্ঘ সময় ধরে প্রায় 5 দিন ধরে এই অভিযান চলছে। সব থেকে গুরুত্বপূর্ণ যেটা যে এই ক্ষেত্রে যে টাকার মেশিন নিয়ে আসা হয়েছে, টাকা গুনতে গুনতে অনেক মেশিন কিন্তু বিকল হয়ে গেছে। সব থেকে অদ্ভুত ব্যাপার এটা যে টাকার পরিমাণ কি ভয়ঙ্কর, কি বিশাল পরিমাণ টাকা অফিসে মজুদ ছিল থেকে পরিষ্কার বোঝা যায়। তবে টাকা এখনো পর্যন্ত 200 কোটির বেশি গোনা গেলেও যা সম্পূর্ণ টাকা আছে তা কিন্তু প্রায় 300 কোটির কাছাকাছি বলেই মনে করছেন উদ্ধারকারী অফিসাররা। মণিময়, আমি অভিক রয়েছি ইন্দ্রাণীর সঙ্গে। এই টাকার রহস্য এখনো পর্যন্ত কি কি সম্ভাবনা, কি কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে? এত টাকা, বিপুল পরিমাণে এই টাকা মজুদ হওয়ার পেছনে এখনো পর্যন্ত কোন কোন পসিবিলিটি, সম্ভাবনা মনে করছেন তদন্তকারীরা? তদন্তকারীরা যেটা মনে করছে, অবশ্যই এটা এই যে টাকা সেটা কিন্তু বেআইনি একটা অর্থ, বেআইনি অর্থ এবং এই অর্থের কোনো হিসাব সাংসদ এখনো পর্যন্ত দিতে পারেননি যে কোথা থেকে এই টাকা এলো। এবং অনেকগুলো সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে উঠে আসছে। ইডি আধিকারিকরা বা তদন্তকারী আধিকারিকরা যেটা মনে করছে, এই বিপুল পরিমাণ টাকার অর্থ হতে পারে মাইন্স থেকে তিনি এই বিপুল পরিমাণ, অর্থাৎ যে বিভিন্ন খনি আছে উড়িষ্যায় সেখান থেকে তিনি এই বিপুল পরিমাণ টাকা কোনোভাবে জোগাড় করেছেন বা মজুত করেছেন। আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন যে এখন সাইবার ক্রাইম হচ্ছে, অর্থাৎ যে অ্যাপগুলোর মাধ্যমে বিভিন্ন রকমের ক্রাইম করে প্রচুর টাকা রোজগার করা হচ্ছে, সেরকম কিছু সন্ধানও কিন্তু খুঁজছেন তদন্তকারী অফিসাররা। এবং একই সাথে জমি কেনাবেচার ক্ষেত্রেও যে এই কোন রকম দুর্নীতি থাকতে পারে সেই বিষয়টা খতিয়ে দেখছেন তদন্তকারী ইডি অফিসাররা। মণিময়, একেবারে সঙ্গে থাকো ইন্দ্রাণী, আমি অভিক রয়েছি তোমার সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওড়িশার সাংসদ ধীরাজ সাহুয়ের অফিস ও গুদাম থেকে প্রায় 300 কোটি টাকা উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন এ প্রসঙ্গে দেখুন। बड़ा आश्चर्य है, आजादी के बाद किसी भी दल के सांसद के घर से इतनी बड़ी मात्रा में कैश नहीं पकड़ी गई होगी। सैकड़ों करोड़ों रुपए का कैश सांसद के घर से मिलता है और पूरा इंडी अलायंस मौन है इस करप्शन पर। मैं तो पूछना चाहूंगा इनके साथियों को, कांग्रेस का मौन तो हमें समझ में आता है क्योंकि इनकी फितरत ही भ्रष्टाचार की है, परंतु चाहे तृणमूल कांग्रेस हो, चाहे जेडीयू हो, चाहे आरजेडी हो, ये सारे दल डीएमके सहित चुप बैठे हैं। सपा भी चुप बैठी है, कोई रिएक्शन नहीं। अब मुझे समझ में आ रहा है कि मोदी जी के खिलाफ ये जो एक प्रचार अभियान चला कि एजेंसियों का दुरुपयोग हुआ है, वो क्यों चलाया गया? क्योंकि इनके जहन में एक डर था कि हमारे करप्शन के सारे कच्चे चिट्ठे खुल जाएंगे। और मैं मानता हूं कि ये उचित ही हुआ है। जिस प्रकार से इतनी विपुल मात्रा में भ्रष्टाचार झारखंड जैसे गरीब राज्य में हो रहा है, वो आंख खोलने वाला है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমরা শুনলাম এবং এখান থেকে ইন্দ্রাণীর সাথে কথা বলবো। ইন্দ্রাণী, এখনো পর্যন্ত ওড়িশায় কংগ্রেস সাংসদের অফিস গুদাম থেকে এই টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেস নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? না, দেখো, একদম অদ্ভুত ভাবে কংগ্রেস নেতৃত্ব কিন্তু একদম নীরব রয়েছে। কারণ কংগ্রেসের সাংসদের অফিস থেকে প্রায় 300 কোটির কাছাকাছি যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে, এই টাকার আপনার এই বিপুল পরিমাণ টাকার কোনো হিসাব কিন্তু তিনি এখনো পর্যন্ত দিতে পারেননি বলে আমরা জানতে পারছি ইডি সূত্রে। কিন্তু সেখান থেকে কংগ্রেস একদম নীরব। কংগ্রেসের পক্ষ থেকে কোনো নেতা, মল্লিকার্জুন খাড়গে কংগ্রেস সভাপতি থেকে শুরু করে রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী বা অন্য কোনো নেতা, জয়রাম রমেশ যারা কংগ্রেসের জাতীয় মুখপত্র, তারাও কিন্তু এই বিষয়ে একটা শব্দ করেনি। একেবারে আসবো ইন্দ্রাণী, এই মুহূর্তে আমাদের সঙ্গে সিপিআইএম নেতা, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী রয়েছেন। সুজন দা, কংগ্রেস সাংসদ ধীরাজ সাহুয়ের অফিস গুদাম থেকে প্রায় 300 কোটি টাকা উদ্ধার নগদ। এই ঘটনায় একদিকে বিজেপি বলছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে
ভ্রষ্টাচার করার জন্য, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করার জন্য এইভাবে দুর্নীতিগ্রস্তদের টাকা জোগাড় হচ্ছে, এই অভিযোগ করছেন। সুজনদা, কি বলবেন? অমিত শাহ এসব কথা বলার কোনো রাইট নেই, কিন্তু অমিত শাহ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের দেশে টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছেন, লুকিয়ে আছেন, সরে আছেন, তাদের খুঁজে বার করার দায়িত্ব তো অমিত শাহ তদন্তকারী বাহিনীরই ছিল। করেননি তো। তারা বেশিরভাগ গুজরাটে সেই কারণে ছাড় দিলেন, মোদী শাহ বন্ধু বলে ছাড় দিলেন। সবার জন্য সমান অ্যাটিটিউড নিতে হবে তো। বিজেপি হলে ছাড়, নিষ্ক্রিয় তদন্তকারী, আর বিরোধীরা হলে সক্রিয় তদন্তকারী হওয়া উচিত না। ফলে অমিত শাহ বলার কোনো রাইট নেই, এক। কিন্তু দুই, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই যে তৃণমূল করুক আর কংগ্রেস করুক আর যে পার্টি করুক আর বিজেপি করুক, 300 কোটি টাকা পাওয়া যাবে কেন? ফ্ল্যাটের মধ্যে 50 কোটি, আলমারির মধ্যে 300 কোটি কেন পাওয়া যাবে? আইনি ব্যবস্থা নিশ্চয়ই নিতে হবে। তৃণমূল হলেও নিতে হবে, বিজেপি হলেও নিতে হবে, অন্য কোনো পার্টি হলেও নিতে হবে। ফলে সেই দিক থেকে আমার কোনো চিন্তা নেই। কংগ্রেস হলেও তাকে আইন অনুযায়ী হচ্ছে কিনা নিশ্চয়ই দেখে নেওয়ার ব্যাপার। সুজনদা, এক্ষেত্রে কংগ্রেস সাংসদের অফিস গুদাম থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধার হওয়ায় বিরোধী ঐক্যের ক্ষেত্রে প্রশ্নের মুখে পড়তে হবে যে যারা এই ধরনের দুর্নীতিগ্রস্ত বা যারা এই ধরনের টাকা মজুত করে তারা ঐক্যবদ্ধ হয়েছে। না না, এটা কে কি মনে করছেন আমি জানি না। আমি তো স্পষ্ট বলছি, কংগ্রেস করুক আর তৃণমূল করুক আর যাই করুক আর যে পার্টি করুক, লুট যদি করে থাকে কেউ, তাকে তার শাস্তি পেতে হবে। উইল নেভার স্ট্যান্ড ইন দেয়ার ফেভার, কখনো না। কিন্তু এইটা বলার অধিকার অমিত শাহ নেই, কারণ অপরাধীদের ঢাকা দেওয়াটাই তার কাজ। সুজন চক্রবর্তী সিপিআইএম নেতা ফোনে ছিলেন। ধন্যবাদ সুজনদাকে। আরো একবার আপনাদের জানাই যে ধীরজ সাহু, ওড়িশার কংগ্রেস সাংসদ, তার অফিস গোদাম থেকে প্রায় 300 কোটি টাকা উদ্ধার। ওড়িশায় জখের ধন, টাকা গোনার যন্ত্র, মেশিন বিকল হয়ে যায় বিপুল পরিমাণে টাকা গুনতে গিয়ে। ইন্দ্রাণী রয়েছেন, ইন্দ্রাণী, সব মিলিয়ে এই ঘটনায় কংগ্রেস মুখপাত্র, কংগ্রেস নেতৃত্ব মুখে কুলু পেটেছে। কিন্তু ধীরজ সাহুর এই টাকা উদ্ধারের ঘটনায় এখনো পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া উঠে আসছে ইন্দ্রাণী? দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বলেছেন, এই ঘটনায় বিরোধী রাজনৈতিক যে দলগুলি রয়েছে, যেমন তৃণমূল কংগ্রেস বা সমাজবাদী পার্টি, এরা কিন্তু এই বিষয়ে, আম আদমি পার্টি, এরা কিন্তু এই বিষয়ে একটা শব্দ এখনো পর্যন্ত খরচা করেননি। এবং সেই জায়গা থেকে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চড়া আক্রমণ, তিনি পরিষ্কার বলছেন যে ইন্ডিয়া জোটের শরিকরা কেন চুপ করে রয়েছে। কংগ্রেস একেবারে এখান থেকে আসবো ইন্দ্রাণী। আমাদের সঙ্গে তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন। স্বাগত সিএনএ। জয়প্রকাশ দা, ধীরজ সাহু কংগ্রেস সাংসদ, প্রায় 300 কোটি টাকা এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে তার অফিস গোদাম থেকে, ওড়িশার সাংসদ। এক্ষেত্রে দাঁড়িয়ে এই ঘটনায় কংগ্রেসের মুখ পুড়ছে। বছরগুলো লোকসভা নির্বাচন, সেই বিরোধী ঐক্যে জোটে তার প্রভাব পড়বে বলে আপনার মনে হয়? না, প্রভাবের কি আছে? এই যে উদ্ধার হয়েছে বলছেন, সেটা তো ইনকাম ট্যাক্স রেড করেছে, উদ্ধার হয়েছে। সেই টাকাটা বৈধ না অবৈধ সেটা তো তারপরে তারা কোর্টে গিয়ে বলবে। এবং যে ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার হয়েছে, আমি ব্যবসায়ী বলে বলছি, তিনি পার্লামেন্টেরিয়ান হতে পারেন, লোকসভা সদস্য হতে পারেন, কিন্তু তার ব্যবসা আছে, তিনি লিকার ব্যবসায় যুক্ত, এটাই আমরা জেনেছি। এবং সেই ব্যবসায়ী তখন নিজের অবস্থান জারি করবেন যে কেন টাকা পাওয়া গেছে, সেটা তো তারও অধিকার। ইনকাম ট্যাক্স ধরেছে, কোনটা বৈধ অবৈধ এখনো তো নিরূপণ হয়নি। তার আগেই সবাই কমেন্ট করতে শুরু করবে অমিত শাহ কি চাইছেন। কিন্তু একটা কথা আমি বলার স্পষ্টভাবে বলতে চাই, যে টাকাই পাওয়া যাক না কেন ভারতের মধ্যে পাওয়া গেছে, বৈধ হোক অবৈধ হোক। কিন্তু বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা মিলে তো সব টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন, তার কি হবে? তার উত্তর কি অমিত শাহ দেবেন? যে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন বলছেন 10 লক্ষ কোটি টাকার বেশি ব্যাংক লোন, বিজনেসম্যানদের ব্যাংক লোন, সেটাকে মাফ করে দেওয়া হয়েছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। সেই টাকাটা কারা পেল? কোন ব্যবসায়ীদের ব্যাংক লোন মাফ করে দিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদী? এবং তার থেকে কত লক্ষ কোটি টাকা বিদেশে গেল? আদানি কিভাবে নিয়ে গেছেন বিদেশে টাকা? এইসব ঘটনা কি বলবেন? সেগুলো তো লক্ষ কোটি টাকার, এই মাত্র 200-300 কোটি টাকা না। সেই লক্ষ কোটি টাকার হিসেব আগে দিন, তারপর অন্যদেরকে প্রশ্ন করবেন। একেবারে জয়প্রকাশ দা, অর্থাৎ আপনার বক্তব্যে যে বিদেশে টাকা
পাঠিয়ে দিচ্ছে যারা, তাদের ক্ষেত্রে যতটা অস্বস্তির তার তুলনায় অর্পিতা মুখোপাধ্যায়ের খাটের তলায় বা ধীরাজ সাউয়ের গোদামে টাকা মিললে সেটা ভারতের মধ্যেই আছে, এটা বিশ্বাস করেন? না, এগুলোর সঙ্গে কোনটা অবৈধ বৈধ এটা এখনো নিরূপণ হয়নি, কিন্তু যারা টাকা নিয়ে পালিয়েছে সেটা যে অবৈধ সেটা সবাই জানে। একেবারে অনেক ধন্যবাদ। জয়প্রকাশ মজুমদার, রাজ্য সহসভাপতি তৃণমূল কংগ্রেসের, আমাদের সঙ্গে ফোনে ছিলেন। আপনাদের জানাই ওড়িশার সাংসদ ধীরাজ সাউয়ের গুদাম অফিস থেকে প্রায় 300 কোটি টাকা উদ্ধার। ইতিমধ্যেই শোরগোল গোটা দেশ জুড়ে। ধীরাজ সাউ কংগ্রেস সাংসদ ওড়িশার, তার অফিস গুদামে প্রায় 300 কোটি টাকা উদ্ধার। থরে থরে থাকা টাকা সাজানো, টাকা গোনার যন্ত্র পর্যন্ত বিকল হয়ে গিয়েছিল, ফের উদ্ধার টাকার পাহাড়। এই টাকা উদ্ধারের ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। মুখ্যমন্ত্রীকে বলেছিলাম আপনি একসময় বঙ্গারু লক্ষ্মণকে 1 লাখ টাকা নিতে দেখে সরকার ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আজকে আপনার ইন্ডি জোটের একজন রাজ্যসভার সাংসদ নেতা, যিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতে রাহুল গান্ধীর সাথে পায়ে হেঁটেছিলেন, সেই নেতার গোডাউন থেকে 300-350 কোটি এবং কাউন্টিং গোয়িং অন, এখনো শেষ হয়নি, মানে চলছে চলবে, সেই চলছে চলবে তো 350 কোটি টাকা উদ্ধার হয়ে গেছে। তাও মুখ্যমন্ত্রী রাগ কাটছেন না, সততার প্রতীক, মুখে কিছু বলছেন না, ব্যাপারটা কি আমরাও সেটা বুঝতে পারছি না। আপনাদের জানাই যে এখনো পর্যন্ত টাকা গোনা চলছে। অন্যদিকে এই ঘটনায় এখনো পর্যন্ত 300 কোটি টাকা প্রায় উদ্ধার হওয়ার খবর। রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী, তার কি প্রতিক্রিয়া দেখুন। जब देखो आरोप लगाती हैं, ये बताना कि वो साथ में खड़े हैं, वो समर्थन कर रहे हैं, ये गलत बात है। वो काफी सालों से कांग्रेस में रहे, उनके बिजनेस के क्या इंटरेस्ट रहे होंगे, एक पॉलिटिकल पार्टी पे उसका गिल्ट रखना गलत बात है। मैं फिर से दोहराऊंगी, यही भारतीय जनता पार्टी जो कह रही है बाहर का रास्ता दिखाओ, वो खुद खुला दरवाजा लेकर खड़े होंगे कि साहू जी जो हैं इनकी पार्टी में शामिल हो जाएं, और जैसे ही शामिल होंगे भारतीय जनता पार्टी की जो मोदी वॉशिंग मशीन है वो उस पे धुलकर वो भारतीय जनता पार्टी की तरफ बैठ जाएंगे और उन पे किसी तरीके का कार्रवाई नहीं होगी। हम मांग करते हैं कि अगर गलत हुआ है तो गलती की सजा भी होनी चाहिए। अगर भ्रष्टाचार हुआ है तो जिसकी तरफ से हुआ है उसको वो कोर्ट केसेस ये सब हैंडल करने पड़ेंगे। पर पॉलिटिकली मोटिवेटेड अगर होगा तो ये गलत। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর বাড়ি থেকে রবিবার গভীর রাত পর্যন্ত 300 কোটিরও বেশি টাকা উদ্ধার করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। 30টি আলমারি ভর্তি টাকা উদ্ধার করেন তারা। এক দফায় আয়কর হানায় এখনো পর্যন্ত দেশের সবচেয়ে বেশি টাকা উদ্ধার, এমনটাই মনে করছেন আয়কর কর্তারা। ঘটনায় কড়া নিন্দা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরাজ সাহুর বাড়ি থেকে শনিবার রাত পর্যন্ত 300 কোটিরও বেশি টাকা উদ্ধার করা হয়েছে। 30টি আলমারি ভর্তি থাকে সাজানো টাকা উদ্ধার করেন তারা। এক দফায় আয়কর হানায় এখনো পর্যন্ত সবচেয়ে বেশি উদ্ধার হওয়া টাকার ঘটনা বলে মনে করছেন আয়কর কর্তারা। বিপুল পরিমাণে এই টাকা উদ্ধারের ঘটনা নিয়ে গোটা দেশে তোলপাড় চলছে। শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানোতর। লোকসভা নির্বাচনের আগে এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। মোদী বিরোধিতায় গড়ে উঠছে INDIA জোট। সেই জোটকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে দুর্নীতিগ্রস্ত ক্ষমতালোভী মানুষদের মহাজোট বলে কটাক্ষ করতে শোনা গিয়েছে। এই আবহেই কংগ্রেস সাংসদের বাড়িতে টাকা উদ্ধারের পর কার্যত এই প্রশ্নটাই মাথা চাড়া দিয়ে উঠছে। এই ভারত নতুন ভারত, সেই দৃশ্যের সাক্ষী দেশ। প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে বারংবার দুর্নীতি রোধের কথা শোনা গিয়েছে। এমনকি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির তৎপরতার ছবিও সামনে এসেছে। এই প্রেক্ষাপটে কংগ্রেস নেতার বাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় সামগ্রিকভাবে মুখে কুলুপ জোট শিবিরের নেতাদের। টাকা উদ্ধারের ঘটনার কড়া নিন্দা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন, আমি খুব অবাক হয়েছি, স্বাধীনতার পর একজন সাংসদের বাড়ি থেকে এত বেশি পরিমাণ টাকা নগদ বাজেয়াপ্ত করা হয়েছে, কোটি কোটি টাকা উদ্ধার করা হচ্ছে। জোট এই দুর্নীতির বিষয়ে নীরব। আমি বুঝতে পারছি কংগ্রেস নীরব, কারণ দুর্নীতি তাদের প্রকৃতিতে রয়েছে, কিন্তু JDU, RJD, DMK এবং SP সবাই চুপচাপ কেন? मुझे तो बड़ा आश्चर्य है, आजादी के बाद किसी भी दल के सांसद के घर से इतनी बड़ी मात्रा में कैश नहीं पकड़ी गई होगी। सैकड़ों करोड़ों रुपए का कैश सांसद के घर से मिलता है और पूरा इंडी अलायंस मौन है इस करप्शन पर। मैं तो पूछना चाहूंगा इनके साथियों को, कांग्रेस का मौन तो हमें समझ में आता है क्योंकि इनकी फितरत ही भ्रष्टाचार की है।
परंतु चाहे तृणमूल कांग्रेस हो, चाहे जेडीयू हो, चाहे आरजेडी हो, ये सारे दल डीएमके सहित चुप बैठे हैं। सपा भी चुप बैठी है, कोई रिएक्शन नहीं। अब मुझे समझ में आ रहा है कि मोदी जी के खिलाफ ये जो एक प्रचार अभियान चला कि एजेंसियों का दुरुपयोग हुआ है, वो क्यों चलाया गया? क्योंकि इनके जहन में एक डर था कि हमारे करप्शन के सारे कच्चे चिट्ठे खुल जाएंगे। মৌনতা ভেঙে ব্যক্তি স্বার্থের তত্ত্ব সামনে এনেছেন শিবসেনার উদ্ভব গোষ্ঠীর সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি বলেন, বিজেপি সবসময় অভিযোগ করার সুযোগ খুঁজে পায়। এটা বলা ভুল যে বিরোধী দল তার সাথে দাঁড়িয়েছে। তিনি দীর্ঘদিন ধরে কংগ্রেসে রয়েছেন এবং তার ব্যবসায়িক স্বার্থের দোষ একটি দলের ওপর চাপানো ভুল। भारतीय जनता पार्टी जब देखो आरोप लगाती है, ये बताना कि वो साथ में खड़े हैं, वो समर्थन कर रहे हैं, ये गलत बात है। वो काफी सालों से कांग्रेस में रहे, उनके बिजनेस के क्या इंटरेस्ट रहे होंगे, एक पॉलिटिकल पार्टी पे उसका गिल्ट रखना गलत बात है। জোটের প্রধান মুখ হিসেবে কংগ্রেস নিজেদেরকে জাহির করার চেষ্টা করে গিয়েছে, কিন্তু এই জোটের দুর্নীতিতেও যে তারাই এগিয়ে তা এই ঘটনা চোখে আঙুল দিয়ে প্রমাণ করল মত রাজনৈতিক মহলের একাংশের। উল্লেখ্য, এর আগে বাংলার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবীর বাড়িতে কোটি কোটি টাকা উদ্ধার দেখেছে রাজ্যবাসী। নিয়োগ সহ একাধিক দুর্নীতির নাম জড়িয়ে জেলবন্দি তৃণমূলের একাধিক নেতামন্ত্রী। দুর্নীতির অভিযোগে জেলে দিল্লি সরকারের মন্ত্রী সাংসদ। এই সবের ঊর্ধ্বে উঠে কার্যত কংগ্রেস যেসবের থেকে এগিয়ে তা এই ঘটনা থেকেই প্রমাণ হলো। ঘটনাকে কড়া নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিজেপি নেতা অমিত মালব্য থেকে সাংসদ কিরণ রিজিজু। সহজে শেষ হবে না, যত তদন্ত হবে ততই টাকা বেরোবে, প্রতিক্রিয়া রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের। ইন্ডি জোট তো এতো সহজে তো শেষ হবে না, যত টাকা টানবেন তত বেরোবে। তৃণমূল নেতাদেরও কি টাকা শেষ হবে নাকি যদি গোনা শুরু হয়? এখনো তো যেটুকু ধরা পড়েছে আপনারা কিছুই দেখতে পাননি, হিমশৈলের চূড়াও না ওঠার। লোকসভা নির্বাচনের আগে ওড়িশায় জকের ধন মোদী বিরোধী জোটকে বড় ধাক্কা দিল, তা বলাই বাহুল্য। দুর্নীতিগ্রস্তদের মুখে নতুন ভারতের স্বপ্ন যে অলীক কল্পনা তা জানতে বাকি নেই দেশবাসীর। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে জোট শিবির কি রণকৌশল নেয় সেটাই এখন দেখার। ইন্দ্রাণী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ। সময় যত গড়াচ্ছে ততই টাকার পাহাড় উদ্ধার হচ্ছে ওড়িশায় জকের ধন। নজরে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ। অর্থ রহস্য কি? কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাউয়ের অফিস গুদাম থেকে 300 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে। টাকা গোনার মেশিন খারাপ পর্যন্ত হয়ে গিয়েছে, থরে থরে সাজানো টাকা। ইতিমধ্যেই এই ঘটনায় কংগ্রেসকে আক্রমণ জানিয়েছে বিজেপি। বিরোধী জোটের প্রভাব পড়বে কতখানি? ওড়িশায় কংগ্রেসের সাংসদ ধীরজ সাউয়ের অফিস গোডাউন থেকে 300 কোটিরও বেশি নগদ টাকা উদ্ধার। এই ঘটনা ইতিমধ্যেই তাজ্জব আয়কর কর্তারা। গোটা দেশে এই প্রথম এক জায়গা থেকে এত বিপুল পরিমাণে টাকা উদ্ধার হলো। কংগ্রেস সাংসদ ধীরজ সাউয়ের অফিস গুদাম থেকে টাকা উদ্ধারের ঘটনায় মুখে কুলুপ কংগ্রেস নেতৃত্বের। তবে বিরোধী ঐক্যে এর প্রভাব কতখানি পড়ে? অন্যদিকে বিজেপি আক্রমণ জানিয়েছে কংগ্রেসকে। ইতিমধ্যে টুইট করেছেন কিরণ রিজিজু। ধীরজ সাউয়ের অফিস গোডাউন থেকে বিপুল পরিমাণে টাকা, রাহুল গান্ধীকে শুভেচ্ছা বার্তা ফুল দিয়ে সেই ছবিকে ট্যাগ করে টুইট করেছেন কিরণ রিজিজু। ওড়িশায় উদ্ধার জকের ধন। বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, তার আগে কংগ্রেস সাংসদের অফিস গুদাম থেকে প্রায় 300 কোটি টাকা উদ্ধারের ঘটনা এখনো পর্যন্ত। এর শেষ কোথায় তা নিয়ে রীতিমতো ধন্ধে আয়কর কর্তারা। অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত মালব্য, তার টুইট। এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওড়িশায় কংগ্রেসের সাংসদ ধীরজ সাউয়ের অফিস গুদাম থেকে 300 কোটিরও বেশি টাকা উদ্ধার হয়েছে এবং এখানেই শেষ নয়, এমনটাই মনে করছেন কর্তারা। গোটা দেশে এই প্রথম কোনো একজনের একটা নির্দিষ্ট জায়গা থেকে বিপুল পরিমাণের টাকা উদ্ধার। এই টাকার উৎস কি তা নিয়ে এখনো রহস্য ঘনীভূত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই বিপুল পরিমাণে টাকা উদ্ধার নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছেন, বিরোধী ঐক্যকে, জোটকে কটাক্ষ করেছেন। কি বলেছেন দেখুন। आश्चर्य है, आजादी के बाद किसी भी दल के सांसद के घर से इतनी बड़ी मात्रा में कैश नहीं पकड़ी गई होगी। सैकड़ों करोड़ों रुपए का कैश
संसद के घर से मिलता है और पूरा इंडी अलायंस मौन है इस करप्शन पर। मैं तो पूछना चाहूंगा इनके साथियों को, कांग्रेस का मौन तो हमें समझ में आता है क्योंकि इनकी फितरत ही भ्रष्टाचार की है, परंतु चाहे तृणमूल कांग्रेस हो, चाहे जेडीयू हो, चाहे आरजेडी हो, ये सारे दल डीएमके सहित चुप बैठे हैं। सपा भी चुप बैठी है, कोई रिएक्शन नहीं। अब मुझे समझ में आ रहा है कि मोदी जी के खिलाफ ये जो एक प्रचार अभियान चला कि एजेंसियों का दुरुपयोग हुआ है, वो क्यों चलाया गया? क्योंकि इनके जहन में एक डर था कि हमारे करप्शन के सारे कच्चे चिट्ठे खुल जाएंगे। और मैं मानता हूं कि उचित ही हुआ है, जिस प्रकार से इतनी विपुल मात्रा में भ्रष्टाचार झारखंड जैसे गरीब राज्य में हो रहा है, वो आंख खोलने वाला है। বিপুল পরিমাণে টাকা উদ্ধার কংগ্রেস সাংসদ ধীরাজ সাউয়ের অফিস গুদাম থেকে 300 কোটিরও বেশি টাকা উদ্ধার। এই নিয়ে মহারাষ্ট্রের রাজ্যসভার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী কি বলেছেন দেখুন। जनता पार्टी जब देखो आरोप लगाती है, ये बताना कि वो साथ में खड़े हैं, वो समर्थन कर रहे हैं, ये गलत बात है। वो काफी सालों से कांग्रेस में रहे, उनके बिजनेस के क्या इंटरेस्ट रहे होंगे, एक पॉलिटिकल पार्टी पे उसका गिल्ट रखना गलत बात है। मैं फिर से दोहराऊंगी, यही भारतीय जनता पार्टी जो कह रही है बाहर का रास्ता दिखाओ, वो खुद खुला दरवाजा लेकर खड़े होंगे कि साहू जी जो हैं इनकी पार्टी में शामिल हो जाएं, और जैसे ही शामिल होंगे भारतीय जनता पार्टी की जो मोदी वॉशिंग मशीन है वो उस पे धुलकर वो भारतीय जनता पार्टी की तरफ बैठ जाएंगे और उन पे किसी तरीके का कार्रवाई नहीं होगी। हम मांग करते हैं कि अगर गलत हुआ है तो गलती की सजा भी होनी चाहिए। अगर भ्रष्टाचार हुआ है तो जिसकी तरफ से हुआ है उसको वो कोर्ट केसेस ये सब हैंडल करने पड़ेंगे, पर पॉलिटिकली मोटिवेटेड अगर होगा तो ये गलत। ওড়িশায় কংগ্রেস সাংসদ ধীরাজ সাউয়ের অফিস গোদাম থেকে 300 কোটিরও বেশি টাকা উদ্ধার। এ নিয়ে কংগ্রেসকে কটাক্ষ বিজেপি রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার কি বলেছেন দেখুন। আমি তো মুখ্যমন্ত্রীকে বলেছিলাম, আপনি একসময় বঙ্গারু লক্ষ্মণকে 1 লাখ টাকা নিতে দেখে সরকার ছেড়ে বেরিয়ে এসেছিলেন। আজকে আপনার ইন্ডি জোটের একজন রাজ্যসভার সাংসদ নেতা, যিনি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাতে রাহুল গান্ধীর সাথে পায়ে হেঁটেছিলেন, সেই নেতার গোডাউন থেকে 350 কোটি এবং কাউন্টিং গোয়িং অন, এখনো শেষ হয়নি, মানে চলবে সেই চলবে তো 350 কোটি টাকা উদ্ধার হয়ে গেছে। তাও মুখ্যমন্ত্রী রাগ কাটছেন না, সততার প্রতীক, মুখে কিছু বলছেন না। ব্যাপারটা কি আমরাও সেটা বুঝতে পারছি না। তাহলে ইন্ডি জোট তো এত সহজে তো শেষ হবে না, যত টাকা টানবেন তত বেরোবে। তৃণমূল নেতাদেরও কি টাকা শেষ হবে নাকি যদি গোনা শুরু হয়? এখনো তো যেটুকু ধরা পড়েছে আপনারা কিছুই দেখতে পাননি, হিমশৈলের চূড়াও না ওটা। জকের ধন ওড়িশায় কংগ্রেস সাংসদের অফিস গুদাম থেকে বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনায় বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য কি বলেছেন দেখুন। আমাদের রাজ্য সরকারকে চরম লজ্জায় ফেলে দিল, কারণ আমাদের রাজ্য সরকার বলে এগিয়ে বাংলা 50 কোটিতে ছিল, এ তো পুরো 350 কোটিতে পৌঁছে গেল। এটা চরম চিন্তার বিষয় তৃণমূল কংগ্রেসের কাছে। এ ধরনের মানুষজনই আজকে একযোগে এসে গেছেন, এক জায়গায় দাঁড়িয়ে পড়েছেন। আজকে যে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী সেদিন দেখলাম আমাদের সাংসদের পাশে দাঁড়িয়ে আছেন, তারা দুজনেই বেলে আছেন। এবং এই বেল যে ন্যাশনাল হেরাল্ড মামলায় হয়েছে তার অভিযোগ বিজেপির নয়, অভিযোগটা করেছে ওই স্বাধীনতা সংগ্রামীর পরিবারের লোকজন, যারা সবাই এখন কংগ্রেসের ভোটার। তাদের অভিযোগের ভিত্তিতেই এই তদন্ত চলছে। সব এ ধরনেরই মানুষজন এক হয়ে একটা জোট করবেন বলছেন, প্র্যাকটিসে নেমেছেন, কিন্তু টিমটা গুছিয়ে উঠতে পারছেন না। এই বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনায় নানা প্রতিক্রিয়া। তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলছেন দেখুন। টাকাই পাওয়া যাক না কেন, ভারতের মধ্যে পাওয়া গেছে, বৈধ হোক অবৈধ হোক, কিন্তু বিজেপি, অমিত শাহ, নরেন্দ্র মোদীরা মিলে তো সব টাকা বিদেশে পাঠিয়ে দিচ্ছেন। তার কি হবে? তার উত্তর কি অমিত শাহ দেবেন? যে ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন বলছেন 10 লক্ষ কোটি টাকার বেশি ব্যাংক লোন, বিজনেসম্যানদের ব্যাংক লোন, সেটাকে মাফ করে দেওয়া হয়েছে, পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন। সেই টাকাটা কারা পেল? কোন ব্যবসায়ীদের ব্যাংক লোন মাফ করে দিল অমিত শাহ এবং নরেন্দ্র মোদী? এবং তার থেকে কত লক্ষ কোটি টাকা বিদেশে গেল? আদানি কিভাবে নিয়ে গেছেন বিদেশে টাকা? এইসব ঘটনা কি বলবেন? সেগুলো তো লক্ষ কোটি টাকার।
এই মাত্র 200-300 কোটি টাকা না, সেই লক্ষ কোটি টাকার হিসেব আগে দিন, তারপর অন্যদেরকে প্রশ্ন করবেন। এই বিপুল পরিমাণে টাকা উদ্ধারের ঘটনায় ইতিমধ্যেই শোরগোল গোটা দেশে। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন দেখুন। আমাদের দেশে টাকা লুট করে যারা বিদেশে পালিয়েছেন, লুকিয়ে আছেন, সরে আছেন, তাদের খুঁজে বার করার দায়িত্ব তো অমিত শাহ তদন্তকারী বাহিনীরই ছিল। করেননি তো। তারা বেশিরভাগ গুজরাটে সেই কারণে ছাড় দিলেন, মোদী শাহ বন্ধু বলে ছাড় দিলেন। সবার জন্য সমান অ্যাটিটিউড নিতে হবে তো। বিজেপি হলে ছাড় নিষ্ক্রিয় তদন্তকারী, আর বিরোধীরা হলে সক্রিয় তদন্তকারী হওয়া উচিত না। ফলে অমিত শাহ বলার কোনো রাইট নেই। তৃণমূল করুক আর কংগ্রেস করুক আর যে পার্টি করুক আর বিজেপি করুক, 300 কোটি টাকা পাওয়া যাবে কেন? ফ্ল্যাটের মধ্যে 50 কোটি, আলমারির মধ্যে 300 কোটি কেন পাওয়া যাবে? আইনি ব্যবস্থা নিশ্চয়ই নিতে হবে। তৃণমূল হলেও নিতে হবে, বিজেপি হলেও নিতে হবে, অন্য কোনো পার্টি হলেও নিতে হবে।